আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজ 31শে জুলাই 2026 যে শুক্রবারের যে পত্রিকাটা আছে সেই পত্রিকা চাকরির বাজার পত্রিকা। এটা কিন্তু লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। সো এই যে চাকরির বাজার পত্রিকাটি আছে এই পত্রিকাটি সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। সো পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেবো এই যে পত্রিকাটা আছে এই পত্রিকাটার পিডিএফ ফাইল আপনি খুব সহজে কিভাবে ডাউনলোড করতে পারবেন পুরো বিষয়টা আমি বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বেরোয় আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখে নিই আসলে এই যে পত্রিকাটি আছে এই পত্রিকাতে কি কি বর্তমানে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তো এই পত্রিকাটা দেখতে পাচ্ছেন 31শে জুলাই শুক্রবারের। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এখানে 43 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লাইব্রেরিয়ান নেওয়া হবে, হিসাব সহকারী নেওয়া হবে, সহকারী মডেলার নেওয়া হবে, আলোকচিত্রকর নেওয়া হবে, সার্ভেয়ার, ড্রাইভার, রেফারেন্স সহকারী, বুকিং সহকারী, কার্পেন্টার। দেখেন এই পদগুলোতে কিন্তু আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু দেয়া আছে শেষের পৃষ্ঠায়। এরপর বাংলাদেশ পুলিশের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। মূলত এই সার্কুলারটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী আছে, রাজশাহী পুলিশ ট্রেনিং সেন্টার, মূলত সেখানেই এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা কিন্তু একটা নির্ধারিত ফর্মের মাধ্যমে আপনার ট্রেজারি চালানের মাধ্যমে কিন্তু টাকাটি জমা করতে হবে, এটা এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। এরপর বাংলাদেশ চা বোর্ডে 36 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে প্রধান শিক্ষক প্রাইমারি নেওয়া হবে একজন, খামার গুদাম সহকারী নেওয়া হবে একজন, পেশিমাম নেওয়া হবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী নেওয়া হবে 15 জন, সহকারী শিক্ষক নেওয়া হবে একজন, জেনারেটর অপারেটর নেওয়া হবে 2 জন, গাড়ি চালক নেওয়া হবে 2 জন, কুক নেওয়া হবে একজন, দপ্তরি একজন, গবেষণা সহকারী নেওয়া হবে একজন। বাকি অংশটুকু আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় টাঙ্গাইলে 58 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 26 জন, এখানে দেখতে পাচ্ছেন, এবং নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 16 জন, পরিচ্ছন্নতা কর্মী 4 জন, মালি 1 জন, এবং বেয়ারা নেওয়া হবে 6 জন, নিরাপত্তা প্রহরী আরও একটা নেওয়া হবে 1 জন, এবং পরিচ্ছন্নতা কর্মী 4 জন। বাকি অংশটুকু চতুর্থ পৃষ্ঠায় পেয়ে যাবেন। এবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে 660টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে, আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। আর এই সার্কুলারটি সম্বন্ধে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে রায়হান কবির ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে দেখবেন এটা নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি। ঠিক আছে, 9 দিন আগে ভিডিও দিয়েছি, এটা এখনো চলমান আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এছাড়াও কিন্তু এখানে কিন্তু বর্তমানে আরও কিছু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দেখতে পাচ্ছেন 587টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এইচএসসি বা ইন্টার পাস করেছেন সায়েন্স থেকে তারা আবেদন করতে পারবেন। সো এর আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন 3 আগস্ট থেকে শুরু হবে, যা কিনা চলবে 23 আগস্ট পর্যন্ত। আর আবেদন ফি হচ্ছে মাত্র 112 টাকা। সো এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই এটাতে আবেদন করবেন। এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। সো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও কিন্তু বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে 177টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদটাও দেওয়া আছে। এখানে 123 জন নিয়োগ করা হবে জাস্ট অফিস সহায়ক পদে। ঠিক আছে, এছাড়াও আরও কিছু পদ দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। এটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমাদের ফেসবুক পেজে ভিডিও আছে, একটু দেখলেই হয়তো বা পুরো বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আবেদনটি 2 আগস্ট থেকে শুরু হবে, যা কিনা চলবে 31শে আগস্ট পর্যন্ত। আর এখানে আবেদন ফি হচ্ছে 112 টাকা আর 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। ঠিক আছে, আর এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় বাগেরহাটে 7 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা দেখে নেবেন। এছাড়াও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে 135 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা করি, সো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবেন এই পত্রিকা। এরপর জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহ 11 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 185 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখেন, আমি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে যতগুলো সার্কুলার নিয়ে আলোচনা করেছি সবগুলো কিন্তু অলরেডি আমি আগে আমাদের ভিডিওতে দেখিয়েছি, যেমন এটা 9 দিন আগে দেখেছি, পল্লী উন্নয়ন বোর্ড। সো এখানেও কিন্তু এই পত্রিকাও কিন্তু এই সার্কুলারটিও আছে। এরপর দেখতে পাচ্ছেন
কৃষি মন্ত্রণালয়ে 41 জন নিয়োগ প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে 6 জন নিয়োগ প্রকাশিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্টে 86 জন নিয়োগ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটাতে দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা মূলত প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো পাবেন। এরপর ডিসি অফিস নীলফামারীতে নিয়োগ প্রকাশিত হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় 575টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এগুলো অনেক লোভনীয় জব, সো এগুলোতে কিন্তু অবশ্যই আবেদন করবেন। ঠিক আছে, চা বোর্ডের নিয়োগ প্রকাশিত হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ প্রকাশিত হয়েছে। সো এগুলো দেখবেন। তো এখন বলে দেবো এই যে পত্রিকাটি আছে, এই পত্রিকাটা আপনারা খুব সহজে পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করতে পারবেন। সো শুরুতেই বলবো, আমাদের কিন্তু নতুন একটা ফেসবুক পেজ আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নতুন ফেসবুক পেজ। এই পেজে আপনি সার্চ করতে পারেন, অথবা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। সো এই পেজে এসে আপনারা দেখেন, যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেজ। এই পেজে এসে, এই পেজের নাম হচ্ছে বিডি গভ জব। এই পেজে আসবেন আগে, হ্যাঁ। এই পেজে আসার পর আমি কিন্তু এই পেজের এইখানে এই ভিডিওটা পোস্ট দিয়ে দেবো, হ্যাঁ। সো এখানে যে ভিডিওটা আমি দিব আমাদের এই পেজে, এইখানে নিচে এসে কমেন্টসে জাস্ট আপনারা লিখবেন 31শে জুলাই 2026। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি 31শে জুলাই 2026। এইটা লিখে আমি যেমনটা ঠিক স্ক্রিনে দেখিয়েছি অনুরূপভাবে আপনারা লিখে জাস্ট কমেন্ট করার সাথে সাথে আমাদের মেসেঞ্জার থেকে আপনাকে কিন্তু মেসেজ করা হবে। এবং এই যে পত্রিকাটি আছে, চাকরি ডাক পত্রিকা বা চাকরি বাজার পত্রিকা, এটা আপনার মেসেঞ্জারে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। আপনারা খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, সো ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে বুঝে শুনে আবেদন করবেন। আর হ্যাঁ, নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের বিডি গভ জবস, এটা আমাদের নতুন পেজ। এই পেজটা অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন। আপনি যদি সরকারি চাকরির প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে সবার আগে নিউজগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।